T3 আলট্রাটাই তোমাদের বেটার লাগবে। ফোনটা আমাদের এখানে কোনো অফলাইন স্টোরে পাওয়া যায় বা ব্লগিং করো একটু সমস্যা, মানে আমার রিকোয়েস্টই তোমরা T3 আলট্রার তুলনায় T4 আলট্রাতে কিচ্ছু নেই। হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক নমস্কার। তো আজকের ভিডিওটা আমি কোনো ব্লগ বানাচ্ছি না। আজকের ভিডিওটা আমি যে কারণে নিয়ে এসেছি সেটা হলো আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি। তো কি কথা, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে বেসিক্যালি আমি যে কারণে ভিডিওটা নিয়ে এসেছি সেটার টপিক হলো একটা ফোন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, একটা ফোনের জন্য আমি বেসিক্যালি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো সেই ফোনটার নাম হলো, আমি তোমাদের সবাইকে ফার্স্টেই বলে রাখি, ফোনটার নাম হলো ভিভো T3 আলট্রা। তোমরা যদি ফোনটা আগে থেকেই জানো তো কোনো সমস্যা না, আর যদি না জানো তো গুগল করে নিতে পারো। আর আমার সাইডে আমি এখানে ছবি দিয়ে দেবো, আর লিঙ্কও আমার ডিসক্রিপশানে থাকবে, তোমরা দেখে নাও। তো এই ফোনটা নিয়ে আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, আমি যেটা তোমাদের সাথে বলছিলাম, মানে শেয়ার করছিলাম আর কি। তো এই যে ফোনটা তোমরা আমার সাইডে দেখতে পাচ্ছ, এই ফোনটা উঠেছিল প্রায় আজ থেকে 8 মাস আগে, 8 মাস কি 1 বছর হয়ে যাবে। তো এখন চলছে অক্টোবরের 18 তারিখ, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি। তো 18 তারিখে এসে এই ফোনটা আমাদের এখানে কোনো অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে না। মানে সব জায়গায় ঘুরেছি, প্রায় কোনো অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে না, একমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো এখন আমার যে বক্তব্য বাদ দাও, মানে আমার রিকোয়েস্টই তোমরা ধরতে পারো আর কি। তো রিকোয়েস্টটা হলো যে আমি এই ফোনটা কোথাও পাচ্ছি না, তো এই ফোনটা খুঁজে দিতে হবে এখন তোমাদের, যারা এই ভিডিওটা দেখছো। তো যে কোনো অফলাইন স্টোরে সন্ধান পেলে যে ভিভো T3 আলট্রা এই যে ফোনটা পাওয়া যায়, আমাকে সঙ্গে সঙ্গে কমেন্টে পিন করতে পারো বা কমেন্ট করতে পারো। তো আমি এই ফোনটা মানে খুব আর্জেন্ট দরকার আর কি। তোমরা যে কোনো কেউ যদি অফলাইন স্টোরে এখনও পর্যন্ত এই ফোনটা অ্যাভেলেবেল থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এখন তো ভিভো T4 আলট্রা, T4R যেটা রিসেন্ট লঞ্চ হলো, T4 Pro সব বেরিয়ে গেছে, তাও কেন আমি T3 আলট্রাটাই নেবো। আর T3 আলট্রার কথা তোমাদেরকে বলছি, তো বিশেষ কারণ আমার যেটা ভালো লেগেছে, T3 আলট্রার তুলনায় T4 আলট্রাতে কিচ্ছু নেই যেটা রিসেন্ট বেরিয়েছে। আর T3 সিরিজের টপ মডেল হচ্ছে T3 আলট্রা, আর T4 সিরিজের টপ মডেল হচ্ছে T4 আলট্রা। তো এই দুটো ফোন যদি তোমরা কম্প্যারিজন করো বা স্পেসিফিকেশানগুলো চেক করো, তো দেখবে আমার তো পার্সোনালি যেটা ভালো লাগে যে T3 আলট্রা। তো তোমাদের পার্সোনালি বক্তব্য, কিন্তু তাও তোমরা যদি দেখো T3 আলট্রাটাই তোমাদের বেটার লাগবে T4 আলট্রার তুলনায়। তার কিছু কারণ আমি তোমাদেরকে বলছি। কারণ সব থেকে প্রথম কারণ যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে T4 আলট্রার ডিসপ্লে সাইজ, সেটা হচ্ছে অনেকটাই ছোটো। যে কোনো মুভি দেখো বা যে কোনো ভিডিও করো বা ব্লগিং করো একটু সমস্যা হতে পারে, যেটা T3 আলট্রাতে তোমাদের হবে না। আর T3 আলট্রাতে তোমরা যে ডিসপ্লেটা পেয়ে যাবে সেটাও কিন্তু অনেক সুন্দর। আর যেটা মেইন কারণ আমার কম লেগেছে সেটা হচ্ছে তোমার T3 আলট্রাতে সেলফি ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেল, মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু T4 আলট্রা যেটা ওর থেকে পরে বেরিয়েছে সেটাতে দিয়েছে 32 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ভাবো, সেলফি ক্যামেরা পরের জেনারেশনে আরও না বাড়িয়ে আরও কমিয়ে দিচ্ছে জিনিসটা, তাহলে তোমরাই ভাবো। আর অনেকে আমাকে বলেছে যে 32 মেগাপিক্সেল দিচ্ছে তো কী হয়েছে, সেটার মধ্যে কাস্টমাইজ কিন্তু অনেকটাই ভালো থাকবে। কিন্তু আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে বা ছবি আমি কম্প্যারিজন করেছি, 50 মেগাপিক্সেল হলো 50 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল যতই হোক আর যতই কাস্টমাইজ থাকুক, 50 মেগাপিক্সেলের পিকচার ক্লিয়ারিটি একটা আলাদাই হয়। তো এই কারণটা আমার T4 আলট্রার মধ্যে কম লেগেছে। কিন্তু T4 আলট্রাতে একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে টেলিফটো লেন্স। মানে তোমরা DSLR লাইক ফটো তুলতে পারবে মানে দূর থেকে, বিশেষ করে পোর্ট্রেট মোডে, মানে পোর্ট্রেট মোডেই মানে মুখটা আর কি তোমরা T4 আলট্রাতে ভালো পেয়ে যাবে। এছাড়া আমার T4 আলট্রাতে কিচ্ছু ভালো লাগেনি। তো তাই T4 সিরিজের সব ফোন লঞ্চ হয়ে যাওয়ার পরেও, এই রিসেন্ট অক্টোবরে যে লঞ্চ হলো T4R, ওটা বেরিয়ে যাওয়ার পরেও আমার মানে T3 আলট্রাটাই চাই। কারণ আমি এত দামি ফোন কিনবো, T4 আলট্রাই ধরো নিলাম, এত দামি এত টাকা দিয়ে ফোন নেবো, কিন্তু ওটার ফিচার্স T3 আলট্রার তুলনায় কম। তো আমি কেন নেব? T3 আলট্রাও কম দাম সেটা আমি বলছি না, ওটাও হাই রেঞ্জেরই। যেহেতু T4 আলট্রা T3 পরে বেরিয়েছে, তো ওটার আরও কিছু আপগ্রেড হওয়ার দরকার ছিল T3 আলট্রার তুলনায়, বিশেষ করে ক্যামেরার দিক থেকে। তো সেলফি ক্যামেরাটা T4 আলট্রাতে অনেকটাই খারাপ T3 আলট্রার তুলনায়। তো T3 আলট্রা তাই আমার এত দরকার, কারণ আমি ব্লগিং করি, আমার তো সেলফি ব্যাগ দুটোই দরকার হবে। আর T3 আলট্রাতে তোমরা পেয়ে যাবে 4K 60 FPS পর্যন্ত সাপোর্ট। তো এইসব কারণের জন্য T3 আলট্রা আমার কাছে বেস্ট T4 আলট্রার তুলনায়। আর যদি আমি একবার ফোনটা অফলাইনে পেয়ে যাই, তাহলে এই ফোনের আনবক্সিং ভিডিও থেকে শুরু করে আমার রেগুলার ব্লগ সব এই ফোনটাতেই বানাবো। কারণ এই যে ভিভো T3 আলট্রা ফোনটা, এটার ক্যামেরাটা দুর্দান্ত। তোমরা যারা জানো তো তারাই জানো, আর যারা না জানো একবার স্পেসিফিকেশানগুলো চেক করে নাও ইউটিউব বা যে কোনো জায়গা থেকে। আর অনলাইনে কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি কিনছি না, যার কারণ হচ্ছে অনলাইনের কোনো ফোন বা ইলেকট্রনিক জিনিসের প্রতি আমার কোনো ট্রাস্ট নেই। একমাত্র ড্রেস শপিং ছাড়া আমি অনলাইনে আর কিছু কিনি না। তো সুতরাং আমি ফোনটা চাইছি অফলাইন থেকে কিনতে। তো তোমরা যদি জেনে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে
বলো আর কি, আমাকে জানাও। আর হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের ভিতরে যদি কোনো দোকান থাকে তো আমাকে কমেন্ট করতে পারো। পশ্চিমবঙ্গের বাইরে কোনো দোকান হলে সেখানে যাওয়াটা পসিবল হবে না, তো পশ্চিমবঙ্গের মধ্যে কোনো দোকান থাকলে আমাকে কমেন্টে বলো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই জিনিসটা বলার জন্যই ছিল। আজকে কোনো ব্লগ আমি তোমাদের সামনে আনছি না, তো এই জিনিসটা বলার জন্য ব্লগটা বানিয়েছিলাম। তো যদি পাও তো কমেন্ট করবে। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে আমি এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। দুর্দান্ত ব্লগ হতে চলেছে পরের ব্লগটা, আমি তোমাদের আর বললাম না, যখন আসবে দেখে নিও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে, কমেন্টে বলবে কেমন হয়েছে। আর কমেন্টে তো ফোনটা পেলে অবশ্যই কমেন্ট করবে তোমরা। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।